হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 3.2 লেখচিত্রের 4 দাগ থেকে অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো 4 দাগের অঙ্ক দেখো। নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। 1 দাগে বলা হয়েছে বর্তমান সুজাতার পিতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। এখানে বলেছে যে ধরে নিতে হবে সুজাতার পিতার বয়স x বছর আর সুজাতার বয়স y বছর। যদি আমরা ধরে নিই যে সুজাতার পিতার বয়স x বছর আর সুজাতার বয়স y বছর, এখানে কি বলা হয়েছে বর্তমান বয়স কত হবে? সুজাতার পিতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি সুজাতার পিতার বয়স এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে? পিতার বয়স বলছে সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি, মানে সুজাতার বয়স যা রয়েছে তার সাথে যদি 26 বছর যোগ করি তাহলেই সুজাতার পিতার বয়স পেয়ে যাব। তাহলে এখানে হয়ে যাবে y + 26। ওকে, এটা আমরা প্রশ্নানুসারেই পেয়েছি। এবার দেখো এখানে আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। y এর ভ্যালু -10 বসাই, -10 বসালে কি হয়ে যাবে? y এর জায়গায় কত বসাচ্ছি? -10 + 26, তাহলে কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 26 থেকে 10 বিয়োগ করলে কত হয়ে যায়? 16। ওকে, বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাসই হবে, তাই এখানে পেলাম 16। এখানে যদি আমরা y এর জায়গায় 12 বসাই, -12 বসাবো, কত? y এর জায়গায় -12। 26 থেকে 12 বিয়োগ করলে কত হয়ে যাবে? 26 থেকে 12 বিয়োগ করলে 14। বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাসই বসবে, তাহলে কত পেলাম? 14। নেক্সট এখানে আমরা -16 বসাবো। যদি -16 বসাই তাহলে কত হবে? এখানে 26 থেকে 16 বিয়োগ করলে 10 হয়ে যাবে, তাহলে পেয়েছি 10। এই যে স্থানাঙ্কটা পেলাম, এই স্থানাঙ্কটাকে আমরা গ্রাফে পুট করব, তাহলেই লেখচিত্র পাওয়া যাবে এই সমীকরণটার। এবার এখানে আমাদের কি বলা হয়েছে যে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ প্রকাশ করি, যেটা পেয়ে গেছি, এটা আমাদের একটা অ্যান্সার। আর একটা কি বের করতে হবে? লেখচিত্র অঙ্কন করতে হবে। এটা যদি আমরা গ্রাফে পুট করি তাহলে লেখচিত্র পেয়ে যাব। প্রথমে আমরা y অ্যাক্সিস আর x অ্যাক্সিসকে ড্র করে নেব। এটা আমাদের x অ্যাক্সিস, তাহলে এখানে লিখে নেব y ড্যাশ, x ড্যাশ। ওকে, এই বিন্দুটা হচ্ছে 0,0 বিন্দু। আমাদের স্থানাঙ্কগুলো কত ছিল? স্থানাঙ্কগুলো ছিল দেখো 16, -10, 16, এটা 10। এই মোটা দাগ থেকে এই মোটা দাগ যাওয়া মানে হচ্ছে 10 ঘর, আর এই মাঝেরটা হচ্ছে 5 ঘর। তাহলে আমরা 16, 10 দেখেছি। ফার্স্টে এক্স অ্যাক্সিস বরাবর 16 ঘর যাব, এটা 10, 15, 16, 16, -10, তার মানে নিচের দিকে এই মোটা দাগ থেকে এই মোটা দাগ চলে আসা মানে হচ্ছে 10 ঘর এলাম। তাহলে এটা কত? 16, -10। ওকে, নেক্সট কত বলা হয়েছে? 14, -12, 14, তার মানে এটা 10, এটা 15, তার আগে 14, 14, -12, 10, 11, 12, 14, -12। নেক্সট কত বলা হয়েছে? 10, -16, তার মানে এটা 10, 10 থেকে এটা 10, 15, 16, এটা হয়ে যাচ্ছে আমাদের 10, -16। এবার এই তিনটে বিন্দুকে আমরা পরপর জুড়ে নেব। এই সরলরেখা অংশটার নাম দেব PQ। তাহলে যে আমরা সমীকরণটা পেয়েছিলাম x = y + 26, তার লেখচিত্র পেয়েছি এই PQ। তাহলে এই PQ সরলরেখাটি হলো নির্ণেয় লেখচিত্র। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেব, PQ সরলরেখাটি হলো
নির্ণেয় লেখচিত্র। এই যে তিনটে বিন্দু বসানোর পর যে সরলরেখাটা পেয়েছি, এই সরলরেখাটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণের নির্ণেয় লেখচিত্র। ওকে, চলো নেক্সট অঙ্ক। 2-এর দাগের অঙ্ক দেখো, দুটি সংখ্যার সমষ্টি 15। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি y। ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি হলো y। ওকে, একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি হলো y, সংখ্যা দুটোর সমষ্টি কত বলা হয়েছে 15। তার মানে শর্তানুসারে হয়ে যাবে x প্লাস y ইকুয়ালস টু 15। x প্লাস y ইকুয়ালস টু 15। এখান থেকে x ইকুয়ালস টু কী হয়ে যাবে 15 মাইনাস y, প্লাস y ছিল, ডান দিকে এসে মাইনাস হয়ে গেছে। y যদি 5 বসাই তাহলে 15 মাইনাস 5 করলে কত হয়ে যাবে 10। 15 মাইনাস 5 করলে হয়ে যায় 10। যদি আমরা 10 বসাই তাহলে কত হয়ে যাবে 15 থেকে 10 মাইনাস করলে হয়ে যাবে 5। y এর ভ্যালু যদি আমরা 9 বসাই, y 9 বসালে 15 থেকে 9 মাইনাস করলে কত হয়ে যাবে 6। এবার এই তিনটে স্থানাঙ্ককে আমরা গ্রাফে পুট করব। ফার্স্টে বিন্দু রয়েছে 10,5, 10,5 প্লাস 5 মানে উপরের দিকে, এটা হয়ে যাচ্ছে 10,5। পরে রয়েছে 5,10, 5,10 এই বিন্দুটা। তৃতীয় বিন্দু রয়েছে 6,9, 6,9 মানে এটা 6,9, 6,9। ওকে, এই তিনটে বিন্দুকে আমরা একসাথে জয়েন্ট করে নেব। তিনটে বিন্দুকে জয়েন্ট করার ফলে একটা আমরা লেখচিত্র পেয়ে গেছি, নাম দেব এই সরলরেখাংশটার PQ। PQ হলো 2 নম্বর প্রশ্নের নির্ণেয় লেখচিত্র। ওকে, তাহলে আমরা এই বিন্দু তিনটেকে বসিয়ে যে লেখচিত্রটা পেয়েছি তার নাম দিয়েছি PQ। PQ সরলরেখাটি হলো নির্ণেয় লেখচিত্র। আর আমাদের রৈখিক সমীকরণটি হচ্ছে দুই চল বিশিষ্ট একঘাত রৈখিক সমীকরণটি হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 15। চলো নেক্সট অঙ্ক। 3-এর দাগের অঙ্ক দেখো, কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান দাঁড়ায় 7/9। লব ও হরের সঙ্গে 2 যোগ করলে মান হবে 7/9। তাহলে এক্ষেত্রে ধরি ভগ্নাংশটি হচ্ছে x/y। ভগ্নাংশটি হলো x/y। x আমাদের লব আর y হচ্ছে হর। এবার কি বলছে প্রত্যেকটার সাথে 2 যোগ করতে হবে। তাহলে শর্তানুসারে লেখো, শর্তানুসারে যদি লব ও হর দুটোর সাথেই 2 যোগ করি তাহলে এই ভগ্নাংশটার মান কত হবে 7/9। 7/9। ওকে, এটাই বলা হয়েছে। এবার এটাকে আমরা একটু সরল করে নেব, কোনাকুনি গুণ করব, 9 দিয়ে এই গোটাটাকে গুণ করব আর এই গোটাটাকে 7 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 9 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল 7 ইন্টু ওয়াই প্লাস 2। 9x প্লাস 9 2 = 18 ইকুয়াল 7 ইন্টু ওয়াই 7y, 7 দুগুণে প্লাসে প্লাসে প্লাস 7 দুগুণে 14। और 9x ইকুয়ালস টু কত হয়ে যাবে 7y প্লাস 14 যেমন আছে লিখলাম, এদিকে প্লাস 18 আছে, এদিকে এসে মাইনাস 18 হয়ে যাবে। 9x ইকুয়ালস টু দেখো 7y যেমন আছে লিখলাম, 18 থেকে 14 বিয়োগ করলে হয়ে যায় 4, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই -4।
ওকে, 9 এদিকে গুণ আকারে আছে, এদিকে এলে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। এক্স ইকুয়ালস টু 7y মাইনাস 4/9। এবার আমরা এখানে এক্সের ভ্যালু পুট করে ওয়াইয়ের ভ্যালুকে বের করে নেব। ওয়াইয়ের জায়গায় যদি 2 বসাই, -2 বসাই, তাহলে 7 দুগুণে 14 -14 -2 বসিয়েছি, তার মানে 7 × 2 করলে 7 × -2 -4 ডিভাইডেড বাই 9 -14 -4 -14 আর -4 অ্যাড করলে কত হয়ে যাবে, -18 18/9 করলে হয়ে যায় -2 -2 বেশি, আমরা ওয়াইয়ের জায়গায় -2 বসিয়ে এক্সের ভ্যালু পেয়েছি -2। এবার যদি ওয়াইয়ের জায়গায় 7 বসাই, 7 7 49, ওয়াইয়ের জায়গায় 7 বসিয়েছি +7, 7 7 49, 49 -4 49 -4 করলে কত হয়ে যাবে, 49 থেকে 4 বিয়োগ করলে হয়ে যায় 45 45 ডিভাইডেড বাই 9 মানে হচ্ছে 5। তাহলে কত বসিয়েছি, 7 বসিয়ে 5 ভ্যালু পেয়েছি। এখানে যদি আমরা -11 বসাই, ওয়াইয়ের জায়গায় যদি -11 বসাই, তাহলে 7 × -11 -4 ডিভাইডেড বাই 9, তাহলে কত হয়ে যাবে, ওয়াইয়ের জায়গায় -11 বসাচ্ছি, 7 11 77 -77 -4 ডিভাইডেড বাই 9, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 77 এর সাথে যদি 77 আর 4 যোগ করলে হয়ে যায় 81 -81 ডিভাইডেড বাই 9, তাহলে এটা ডিভাইড করলে হয়ে যাবে -9। এই তিনটে স্থানাঙ্ককে আমরা এবার গ্রাফে পুট করে নেব। প্রথম বিন্দু স্থানাঙ্ক দেখো -2, -2 -2 মানে এদিকে 1 2 -2, -2 তার মানে নিচে 1 2, এটা হয়ে গেছে -2, -2। নেক্সট বলা হয়েছে 5 7 +5 7 1, এটা 5 6 7 5 7। নেক্সট -9, -11 এদিকে 9, -11 নিচের দিকে 10 11 -9, -11। এই তিনটে বিন্দুকে জুড়ে আমরা যে সরলরেখাংশটা পেয়েছি সেটাই আমাদের নির্ণীয় লেখচিত্র। ওকে, PQ নাম দিলাম। তাহলে এই PQ লেখচিত্র, PQ হচ্ছে আমাদের তৃতীয় যে সমীকরণটা পেয়েছিলাম, 3 নম্বর অঙ্কের যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে 9x + 18 = 7y + 14। এটার নির্ণয় সমীকরণ হচ্ছে নির্ণয় লেখচিত্র। ওকে, তাহলে আমরা এখানে লিখে নেব PQ লেখচিত্রটি হচ্ছে আমাদের নির্ণয়, PQ সরলরেখাটি হচ্ছে আমাদের নির্ণয় লেখচিত্র। PQ সরলরেখাটি হলো, এই যে PQ লেখচিত্রটা পেয়েছি তা 3 নম্বর যে আমাদের রৈখিক সমীকরণ পেয়েছি তার নির্ণয় লেখচিত্র। ওকে, চলো নেক্সট অঙ্ক, 4 দাগের অঙ্ক। দেখো, আমাদের আয়তাকার বাগানের পরিসীমা 80 মিটার। এক্ষেত্রে আমাদের বের করতে হবে রৈখিক সমীকরণ এবং তার লেখচিত্র। ফার্স্টে আমরা ধরে নেব আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান x এবং প্রস্থ সমান y। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ধরেছি x মিটার এবং প্রস্থ ধরেছি y মিটার। এবার তাহলে পরিসীমা সমান কত হয়ে যাবে, পরিসীমা বের করার সূত্র আমরা জানি, আয়তাকার বাগানের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার দেখো দৈর্ঘ্য কত ধরেছি x প্লাস প্রস্থ ধরেছি y, মিটার দেব একক। ওকে, প্রশ্নে আমাদের পরিসীমা সমান কত বলা আছে 80, তাহলে শর্তানুসারে হয়ে যাবে এটা সমান 80। শর্তানুসারে 2 × x + y = 80। 2 এদিকে মাল্টিপ্লাই ফরম্যাটে রয়েছে, এদিকে এলে ডিভাইড হয়ে যাবে x + y 80 ডিভাইডেড বাই 2, 80কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 40। x + y = 40, তার মানে or x = 40 - y। y এর জায়গায় যদি আমরা 20 বসাই তাহলে
ওয়াইয়ের জায়গায় 20 বসালাম, 40 থেকে 20 মাইনাস করলে হয়ে যায় 20। ওয়াইয়ের জায়গায় যদি 10 বসাই তাহলে 40 মাইনাস 10 করলে হয়ে যায় 30। ওয়াইয়ের ভ্যালু যদি 15 বসাই তাহলে 40 মাইনাস 15 করলে 25। ওকে, এখানে 15 বসাও, 40 থেকে 15 মাইনাস করো 25। এবার এই তিনটে স্থানাঙ্ককে আমরা গ্রাফে পুট করে নেব। এখানে দেখো এক্স এর ভ্যালু 20, ওয়াইয়ের ভ্যালু 20, এক্স 20 মানে এটা ফার্স্টে 10, 10 থেকে 10 20, ওয়াইও 20 প্লাস 20, তার মানে এই পয়েন্টটা 20, 20। নেক্সট বলা হয়েছে এক্স এর ভ্যালু 30 আর ওয়াইয়ের ভ্যালু 10। 30, 10, 20, 30 আর ওয়াইয়ের ভ্যালু তখন কত বলা হয়েছে 10, তার মানে এটা। ওকে, এবার বলা হয়েছে এক্স এর ভ্যালু যখন 25 তখন ওয়াই 15, 25 মানে এটা ওয়াই 15, 10, 15, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 25, 15। এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নিলেই আমরা লেখচিত্র পেয়ে যাব। এই তিনটে বিন্দুকে জুড়ে নিয়েছি এবং এর নাম দিয়ে দেব এ বি। তাহলে এই এ বি সরলরেখাটাই হচ্ছে এ বি সরলরেখাটি হলো নির্ণীয় লেখচিত্র। এই যে এ বি সরলরেখা পেয়েছি, এ বি সরলরেখাটাই হচ্ছে 4 নম্বর অঙ্কের নির্ণীয় লেখচিত্র। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক, 5 দাগের অঙ্ক দেখো। দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। দুটো সংখ্যা ধরে নিতে হবে, আমরা ধরে নেব বড় সংখ্যাটি সমান এক্স এবং ছোট সংখ্যাটি সমান ওয়াই। তাহলে লেখো ধরি বড় সংখ্যাটি সমান এক্স এবং ছোট সংখ্যাটি সমান ওয়াই। বড় সংখ্যাটা সমান হচ্ছে এক্স এবং ছোট সংখ্যাটা যদি ওয়াই হয়, কি বলেছে? দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটার 5 গুণ করলে ছোট সংখ্যাটার 8 গুণের সঙ্গে সমান। তার মানে এটা লিখতে পারি শর্তানুসারে বড় সংখ্যার 5 গুণ মানে 5x, এটা কার সাথে সমান হবে বলেছে? ছোট সংখ্যার 8 গুণের সঙ্গে, তার মানে 8y, 8 গুণের সাথে সমান হয়েছে। তাহলে এখান থেকে আমরা অর x ইকুয়ালস টু কি লিখতে পারি? এদিকে 5 গুণ ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, 8y ডিভাইডেড বাই 5। এখানে আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। y এর ভ্যালু যদি 0 বসাই তাহলে 8 ইন্টু 0 করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, 0/5 মানে 0। তাহলে y 0 বসালে x এর ভ্যালু 0। y যদি 5 বসাই তাহলে দেখো 5 5 কেটে দিলে কি পড়ে থাকে? শুধু 8। অ্যান্সার পেলাম কত? 8। কত বসিয়েছি? 5 বসিয়েছি। যদি আমরা 10 বসাই তাহলে 8 ইন্টু 10 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে কাটো 2, 8 দুগুণে 16, কত পেলাম? 16। কত বসিয়েছিলাম? 10। ওকে, এবার এই যে তিনটে স্থানাঙ্ক পেয়েছি, এই তিনটে স্থানাঙ্ককে আমরা গ্রাফে পুট করব। তার জন্য গ্রাফ পেজে আমরা প্রথমে ওয়াই অ্যাক্সিসকে এঁকে নেব এবং এক্স অ্যাক্সিসকে এঁকে নেব এইভাবে, ওয়াই ওয়াই ড্যাশ, এক্স এক্স ড্যাশ। এবার এই যে তিনটে স্থানাঙ্ক পেয়েছি, এই স্থানাঙ্ক তিনটেকে এখানে পুট করব। 0, 0 তার মানে এই বিন্দুটা 0, 0। নেক্সট রয়েছে 8, 5, এটা 5, 6, 7, 8, 8, 5 মানে এই দাগটা। নেক্সট রয়েছে 16, 10, এটা 15, 10, 15, 15 উপর 16, 16, 10, 16, 10 তার মানে এই দাগটা। এবার এটাকে আমরা যদি এই তিনটে বিন্দুকে জয়েন্ট করে নিই তাহলে আমরা যে সরলরেখাটা পাবো সেই সরলরেখাটাই হচ্ছে আমাদের নির্ণীয় লেখচিত্র। ওকে, এখানে নাম দাও পি কিউ। তাহলে পি কিউ সরলরেখাটি হচ্ছে আমাদের নির্ণীয় লেখচিত্র।
পিকিউ সরলরেখাটি হলো নির্ণেয় লেখচিত্র। নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো, নিচের সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করো। x ইকুয়ালস টু 5, এখানে y এর ভ্যালু নেই, তার মানে আমাদের এটা টোটালটাই কি হয়ে যাবে, y অক্ষের সঙ্গে সমান্তরাল। x y, x এর ভ্যালু 5 5 বসিয়ে নাও তিনটে, আর y এর ভ্যালু যা খুশি নাও। y এর ভ্যালু ফার্স্টে 0 নিলাম, দ্বিতীয়টার জন্যে 5 নিয়েছি, তারপরেরটার জন্য 10 নিয়েছি। সব কাগজে y ড্যাশ এবং x ড্যাশ কেটে নিতে হবে। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কেটে নেওয়ার ফলে এটা তৈরি হয়ে যাবে। এবার দেখো যে বিন্দুটা রয়েছে, ফার্স্ট বিন্দু রয়েছে 5,0, এক্স অ্যাক্সিস বরাবর 5, তার মানে এটা 5,0, ওয়াইয়ের ভ্যালু নেই, মানে এখানটাই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 5,0। নেক্সট হচ্ছে 5,5, এটা 5,5। থার্ড বিন্দু হচ্ছে 5,10, 5,10 এটা। দেখো এটাকে জুড়ে দিলে আমরা যে সরলরেখাটা পাবো সেটাই আমাদের লেখচিত্র। আর এই সরলরেখাটা দেখো তো ওয়াই অ্যাক্সিসের সাথে কি সমান্তরাল রয়েছে। তাহলে আমরা যখন দেখব যে শুধু এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, ওয়াই এর ভ্যালু দেওয়া নেই, তাহলে সেটা হয়ে যাবে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল। এখানে এটার নাম দাও এবি। এবি লেখচিত্রটাই আমাদের 1 নম্বর সমীকরণের জন্য প্রযোজ্য। তাহলে 1 নম্বর সমীকরণের নির্ণেয় লেখচিত্র হচ্ছে এই এবি সরলরেখাটি। ওকে, এই এবি সরলরেখাই হয়ে যাচ্ছে এই 1 নম্বর ইকুয়েশন বা সমীকরণের লেখচিত্র। নেক্সট অঙ্ক 2 এর দিকের অঙ্ক দেখো, y+2 = 0। তাহলে এখান থেকে লিখতে পারি y = কত হয়ে যাবে, 2 ডান দিকে এলে এটা মাইনাস হয়ে যাবে, y = -2। এবার তাহলে এখানে দেখো আমরা আগেরটাই x এর ভ্যালু দেখতে পেয়েছিলাম, y এর ভ্যালু ছিল না, আর এখানে y এর ভ্যালু দেওয়া আছে, x এর ভ্যালু নেই, তার মানে এটা হয়ে যাবে x অক্ষের সমান্তরাল। যে কোনো তিনটে x এর ভ্যালু নিয়ে নেবো, আর y এর ভ্যালু কনস্ট্যান্ট বলে দেওয়া হয়েছে -2। y এর ভ্যালু -2 তিনটে বসিয়ে নেব। এবার x এর ভ্যালু তোমরা যা খুশি নিতে পারো, আমি 0 নিলাম, দ্বিতীয় 5 নিলাম, আর তারপরেরটার জন্য 7 নিলাম। ওকে, এবার এই তিনটে স্থানাঙ্ককে আমরা ছক কাগজে স্থাপন করব। এবার দেখো প্রথম বিন্দু স্থানাঙ্ক বলা হয়েছে 0, -2, এটা 0, 0, -2 নিচের দিকে 1 2। নেক্সট বলা হচ্ছে 5, -2, এটা 0, -2, 5, -2, 7, -2, 5 6 7, 7, -2, এটা আমাদের 7, -2। তাহলে এই তিনটে বিন্দুকে জুড়ে নিই যদি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দু তিনটে জুড়ে নিলে যে সরলরেখাটা পাওয়া যাবে সেই সরলরেখাটাই আমাদের নির্ণেয় লেখচিত্র। সরলরেখাটার নাম দিলাম এবি। তাহলে এবি লেখচিত্রটি হচ্ছে এই 2 নম্বর সমীকরণের জন্য। 2 নম্বর সমীকরণের নির্ণেয় লেখচিত্র দেখতে পেলাম এবি, যেটি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। ওকে, তাহলে এবি সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। নেক্সট অঙ্ক 3 এর দাগের অঙ্ক দেখো। 3 এর দাগের অঙ্কে আমাদের x বলা হয়েছে 3 - 4y, 3 - 4y। এখানে y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নিতে হবে। এখানে যদি y এর ভ্যালু 1 বসাই, তাহলে 4 × 1 করলে হয়ে যায় 4, -4 + 3 বিয়োগ করলে হয়ে যাবে -1। বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস হয়েছে। যদি 0 বসায় তাহলে 4 × 0 করলে 0, তাহলে পড়ে থাকে শুধু 3। ওকে, যদি y এর ভ্যালু 3 - 4 × 2 বসাই, y এর ভ্যালু কত বসালাম 2, তাহলে 4 × 2 = 8, 8 - 3 করলে হয়ে যায় 5। বড় সংখ্যার আগে মাইনাস, তাই -5। ওকে, এবার এই তিনটে স্থানাঙ্ককে আমরা ছক কাগজে স্থাপন করব। তাহলে এটা আমরা যদি ছক কাগজে বসাই বিন্দু তিনটে, ফার্স্ট বিন্দু আছে -1, -1, তার মানে এদিকে -1, -1 +1, তার মানে এটা। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -1, 1। দ্বিতীয় আছে 3, 0, 1 2 3, 3, 0। তৃতীয় বিন্দু হচ্ছে -5, 2, -5 মানে এদিকে 2, 1 2, -5, 2। এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নেব।
আমরা যে সরলরেখাটা পেয়েছি এই সরলরেখাটাই হচ্ছে 3 নম্বর ইকুয়েশনের রৈখিক সমীকরণ। 3 নম্বর ইকুয়েশনে এটা ছিল। 3 নম্বর ইকুয়েশনের নির্ণেয় রৈখিক সমীকরণ হচ্ছে এবি সরলরেখাটা। এবি সরলরেখাটি হচ্ছে 3 নম্বর সমীকরণের নির্ণেয় লেখচিত্র। তাহলে এবি সরলরেখাটি হচ্ছে 3 নম্বর সমীকরণ নির্ণেয় লেখচিত্র। নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো, 3x - 7y = 21 ইকুয়ালস টু লিখতে পারি কি 21। এদিকে -7y ছিল, ডান দিকে এসে +7y হয়ে গেছে। আর x = 3 গুণ আকারে আছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে। তার আগে 21 + 7y যেমন আছে লিখলাম, 3 এদিকে এসে ডিভাইড হয়ে গেছে। এবার এখানে আমরা x এর ভ্যালু নিয়ে y এর ভ্যালুকে বের করে নেব। x এর ভ্যালু বসিয়ে y এর ভ্যালুকে বের করব। যদি এখানে y 0 বসাই তাহলে 7 × 0 করলে 0 হয়ে যায়, শুধু 21 পড়ে থাকে। 21কে 3 দিয়ে ডিভাইড করলে 7 হয়ে যায়। এখানে যদি আমরা -3 বসাই, y এর ভ্যালু -3, তাহলে কত হবে দেখো, 21 + 7 × -3, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 7 × 3 = 21, 21 - 21 করলে 0, 0/3 মানে হচ্ছে 0। নেক্সট যদি আমরা এখানে 3 বসাই, তাহলে শুধু 3 বসালে কি হবে, +3 বসালে এখানে আমরা পেয়ে যাব 21, প্লাস হবে, এখানটা প্লাস বসিয়েছি, তাহলে 21 + 21 যোগ করলে হয়ে যায় 42। ওকে, 3 দিয়ে ডিভাইড করলে 3, 14, 42, 14। ওকে, তাহলে এই 3টে স্থানাঙ্ককে এবার আমরা ছক কাগজে পুট করব। তার জন্য প্রথমে আমরা ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসকে এঁকে নেব। এবারে এই 3টে বিন্দুর স্থানাঙ্ক এখানে আমরা পুট করব। ফার্স্ট বিন্দুর স্থানাঙ্ক হিসেবে রয়েছে 7, 0। এক্স এর ভ্যালু 7, 5, 6, 7, 7, 0 মানে এটাই 7, 0। নেক্সট বিন্দু রয়েছে 0, -3, এটা 0, -3 মানে নিচের দিকে 1, 2, 3, 0, -3। নেক্সট আছে 14, 3, 14, 10, এটা 14, 3, 1, 2, 3। এবার এই 3টে বিন্দুকে আমরা জুড়ে নেব। এই 3টে বিন্দুকে জুড়ে নেওয়ার পরে যে আমরা সরলরেখাংশটা পেয়েছি তার নাম দেব PQ। আর এই PQই হয়ে যাচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণের এই সমীকরণটার নির্ণেয় লেখচিত্র। তাহলে 4 নম্বর সমীকরণের নির্ণেয় লেখচিত্র হচ্ছে PQ সরলরেখাটি। PQ সরলরেখাটি হলো নির্ণেয় লেখচিত্র। ওকে, নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো, এখান থেকে আমরা লিখতে পারি 5x = -3y আছে, এদিকে এসে +3y হয়ে যাবে, ডান দিকে এসে মাইনাসটা প্লাস হয়ে গেছে। আর x = 5 গুণ আকারে ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে গেছে, 8 + 3y যেমন আছে বসে যাবে লব আকারে। ওকে, এবার এখানে আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। দেখো এখানে যদি আমরা y কে -1 বসাই, তাহলে 8 - 3 হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে, 3 × 1 করলে 3, / 5, 8 থেকে 3 বিয়োগ করলে হয়ে যায় 5, 5কে 5 দিয়ে ডিভাইড করলে +1। নেক্সট আমরা যদি এখানে 4 বসাই, তাহলে 4, 3, 12, 12 আর 8 যোগ করলে হয়ে যায় 20। কত বসালাম, 4, তাহলে 20কে 5 দিয়ে ডিভাইড করলে 4 হয়ে যায়। যদি আমরা এখানে y এর ভ্যালু 9 বসাই, তাহলে দেখো 9 × 3 = 27। কত বসাচ্ছি, এখানে আমরা 9 বসাচ্ছি, তাহলে 9, 3 = 27, 27 + 8 যোগ করলে হয়ে যায় 35। 35/5 করলে কত হয়ে যায়, 5 × 7 = 35, 7। কত বসিয়েছি, 9। এবার এই 3টে স্থানাঙ্ককে আমরা গ্রাফে পুট করে নেব। ছক কাগজে এইভাবে এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস এঁকে নেব। দেন তারপরে যে 3টে বিন্দু স্থানাঙ্ক পেয়েছি সেই 3টে বিন্দু স্থানাঙ্ককে এখানে পুট করব। ফার্স্টে আছে 1, -1, 1, -1, এটা 1, -1, তার মানে এই বিন্দুটা 1, -1। নেক্সট আছে 4, 4, এটা 4, 4, 4, +4 মানে ওপরের দিকে হয়ে যাবে, 4, 4। নেক্সট আছে 7, 9, 5, 6, 7, 7, 9, এটা 10, তার আগে 9। ওকে,
এটা 7,9। এবার এই তিনটে বিন্দুকে আমরা একসাথে জুড়ে নেব। এই তিনটে বিন্দুকে জুড়ে নেওয়ার ফলে যে সরলরেখাটা পেয়েছি সেটাই আমাদের নির্ণেয় লেখচিত্র। তাহলে PQ হয়ে যাচ্ছে এই সমীকরণটার জন্য নির্ণেয় লেখচিত্র। PQ সরলরেখাটি হলো নির্ণেয় লেখচিত্র। ওকে, বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।